টুনি নতুন হাড়ি কিনে নিয়ে আসবে? তাহলে তো একটা বুদ্ধি করে টুনির হাড়িটা সরাতে হবে, আর তখন প্রতিদিন বসে বসে খাবার খেতে পারবো। কিন্তু কি বুদ্ধি কালু, কি করবে? এরপর কালু কাকুলিকে তার সব বুদ্ধির কথা খুলে বলে, আর তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়, এবং বিকেল হতেই টুনি একটা হাড়ি কিনে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। তখনই কাকুলি টুনিকে ডাকতে থাকে, টুনি, আয় টুনি, এদিকে একটু আয় তো। কি হয়েছে কাকুলি দিদি, আমাকে এভাবে ডাকছো কেন? এই কাঠের বোঝাটা আমার পিঠে একটু তুলে দে তো। রান্না করার মতো কোনো কাঠ নেই, তাই কিছু কাঠ কুড়িয়ে নিলাম। ভালোই তো করেছো। আচ্ছা ঠিক আছে দিদি, দিচ্ছি। এ কি, আমার হাড়িটা কোথায় গেল? কাকুলি দিদি, তুমি তো দেখলে হাড়িটা এখানেই রেখেছিলাম। হ্যাঁ টনি, আমি তো দেখেছি, কিন্তু হঠাৎ হাড়িটা অদৃশ্য হয়ে গেল কি করে? তুই আশেপাশে ভালো করে খুঁজে দেখ, কেউ চুরি করে নিয়ে গেছে কিনা। আমি এখন বাড়িতে যাই রে, কাঠগুলো খুব ওজন লাগছে। এরপর কাকুলি সেখান থেকে চলে যায়, আর টুনি আশেপাশে ঘুরে ঘুরে হাড়ি খুঁজতে থাকে। কালু, হাড়িটা ভেঙে ফেলেছো তো? হ্যাঁ কাকুলি, ভেঙে ফেলেছি। এখন দেখো, টুনি হাড়ি খুঁজে না পেয়ে আজ আবার আমাদের বাড়িতে হাড়ি নিতে আসবে। আর প্রতিদিন এভাবে হাড়ি চুরি করে ভেঙে ফেললে তো আমরা সারা জীবন সুখে দিন কাটাবো। কাকুলি, আমার মাথায় একটা নতুন বুদ্ধি এসেছে। কি বুদ্ধি কালু? এভাবে হাড়ির মতো যদি আমরা টুনির ঘরটা ভেঙে দিতে পারি, তাহলে টুনিকে আমাদের ঘরে থাকতে দিয়ে ঘরেরও ভাগ নিতে পারবো। আরে কালু, তুমি তো একদম ঠিক কথা বলেছো। ওই তো টুনি আমাদের বাড়ির দিকে আসছে, ওকে ভুলিয়ে ভালিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবে, আর তারপর ঘর ভাঙতে হবে।